ভাই, আপনি কি জানেন, বেশিরভাগ পুরুষ তাদের সঙ্গীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলো বুঝতেই পারে না? একজন নারী যখন আপনার সাথে শারীরিক ঘনিষ্ঠতা চায়, সে কিন্তু সরাসরি এসে মুখে বলে না। কারণ আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে একজন নারীর পক্ষে এই চাহিদা সরাসরি প্রকাশ করা অত্যন্ত কঠিন। কিন্তু সে কি চায় না? অবশ্যই চায়। সে তার নিজস্ব ভাষায়, নিজস্ব উপায়ে সংকেত দেয়। আর দুঃখের বিষয় হল, বেশিরভাগ পুরুষ এই সংকেতগুলো ধরতে পারে না। ফলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি বাড়ে এবং একটা সুন্দর সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি সংকেত বলবো, যেগুলো একজন নারী শারীরিক ঘনিষ্ঠতা চাইলে স্বাভাবিকভাবেই করে থাকে। এই সংকেতগুলো জানলে আপনি আপনার সঙ্গীকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের দাম্পত্য সম্পর্ক আরও গভীর ও সুন্দর হবে। তবে শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে দিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। এটি শুধুমাত্র বৈবাহিক বা বৈধ সম্পর্কের প্রেক্ষাপটে আলোচনা করা হচ্ছে। উদ্দেশ্য হল দম্পতিদের মধ্যে বোঝাপড়া বাড়ানো এবং সম্পর্কের মান উন্নত করা। এখানে কোনো অশ্লীলতা নেই, কোনো অসম্মানজনক কিছু নেই। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন এবং বেল আইকনটা অন করে রাখুন। কেন এই সংকেতগুলো বোঝা জরুরি? মূল বিষয়ে যাওয়ার আগে একটু বুঝে নিই, কেন এই সংকেতগুলো বোঝাটা এতটা গুরুত্বপূর্ণ। দেখুন, একটা সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। অনেকে মনে করে শুধু মানসিক বোঝাপড়া থাকলেই সম্পর্ক টিকে যায়। কিন্তু বিশ্বের বিখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর জন গটম্যান তার গবেষণায় দেখিয়েছেন যে দম্পতিদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা কমে যায়, তাদের সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু সমস্যাটা হলো, নারীরা তাদের এই চাহিদা সরাসরি প্রকাশ করতে সংকোচ বোধ করে। সামাজিক প্রত্যাশা, লজ্জা এবং সাংস্কৃতিক বাধার কারণে একজন নারী সাধারণত পরোক্ষভাবে সংকেত দেয়া। আর যদি পুরুষটি সেই সংকেত না বোঝে, তখন নারীটি মনে করে, সে আমাকে আর চায় না, আমি তার কাছে আকর্ষণীয় নই, কি এই ভুল ধারণা সম্পর্কে বিষের মতো কাজ করে। তাই আজকের এই 5টি সংকেত জানাটা শুধু জ্ঞান না, এটা আপনার সম্পর্ক বাঁচানোর একটা হাতিয়ার। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট সংকেত হল, তার স্পর্শের ধরন বদলে যায়। সাধারণত একজন নারী যখন আপনাকে স্পর্শ করে, সেটা হয় হালকা এবং সাধারণ। হয়তো কাঁধে হাত রাখল, হাত ধরল, বা পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গায়ে লাগল। এগুলো স্বাভাবিক স্পর্শ। কিন্তু যখন সে শারীরিক ঘনিষ্ঠতা চায়, তখন তার স্পর্শ হয়ে ওঠে ধীর, ইচ্ছাকৃত এবং দীর্ঘস্থায়ী। সে হয়তো আপনার হাত ধরে আস্তে আস্তে আঙুল দিয়ে খেলতে থাকবে। আপনার পিঠে হাত বুলিয়ে দেবে, চুলে হাত দেবে, আপনার বাহুতে মাথা রাখবে এবং সেখান থেকে উঠতে চাইবে না। এই স্পর্শগুলো সাধারণ স্পর্শ থেকে আলাদা, কারণ এগুলোতে একটা ইচ্ছাকৃত ধীরতা থাকে, একটা আবেদন থাকে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় হ্যাপটিক কমিউনিকেশন, কি অর্থাৎ স্পর্শের মাধ্যমে যোগাযোগ। গবেষণায় দেখা গেছে, মানুষ স্পর্শের মাধ্যমে এমন অনেক বার্তা পাঠায় যেগুলো কথায় প্রকাশ করা সম্ভব নয়। একজন নারীর ধীর, ইচ্ছাকৃত এবং আবেদনময় স্পর্শ হল তার অব্যক্ত চাহিদার সবচেয়ে শক্তিশালী প্রকাশ। দ্বিতীয় সংকেত, তার কথাবার্তায় পরিবর্তন আসে। যখন একজন নারী শারীরিক ঘনিষ্ঠতা চায়, সে সরাসরি বলবে না, কিন্তু কথার মধ্যে সূক্ষ্ম ইঙ্গিত রাখবে। যেমন ধরুন, সে হয়তো বলবে, আজকে রাতে তাড়াতাড়ি ঘুমানো যাক, তাই না? অথবা বলবে, আজকে তুমি অনেক সুন্দর লাগছো, কিংবা হঠাৎ করে রোমান্টিক কোনো সিনেমার কথা বলবে, কোনো গানের কথা বলবে, অতীতের কোনো ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে করিয়ে দেবে। এগুলো সবই সংকেত। অনেক সময় সে এমন প্রশ্ন করতে পারে, তুমি কি আমাকে আগের মতো পছন্দ করো, বা কি তুমি কি আমাকে এখনো সুন্দর মনে করো? এই প্রশ্নগুলোর আসল অর্থ হলো, সে চাইছে আপনি তাকে কাছে টানুন, তাকে চাওয়ার কথা বলুন এবং সেই ঘনিষ্ঠ মুহূর্তটা তৈরি করুন। মনোবিজ্ঞানে এটাকে বলে কি ইনডাইরেক্ট কমিউনিকেশন স্টাইল। কি নারীরা সাধারণত তাদের যৌন চাহিদা পরোক্ষভাবে প্রকাশ করে। গবেষক ডক্টর ডেবোয়া ট্যানেন তার গবেষণায় দেখিয়েছেন যে নারী এবং পুরুষের যোগাযোগের ধরন সম্পূর্ণ আলাদা। পুরুষরা যেখানে সরাসরি বলে, নারীরা সেখানে ইঙ্গিতে বোঝায়। তাই এই ইঙ্গিতগুলো ধরতে পারাটা অত্যন্ত জরুরি। তৃতীয় সংকেত, সে হঠাৎ করে নিজেকে বিশেষভাবে সাজায়। খেয়াল করুন, সারাদিনের কাজকর্মের পর একজন নারী সাধারণত ক্লান্ত থাকে। কিন্তু যদি দেখেন রাতে ঘুমানোর আগে সে হঠাৎ করে পারফিউম লাগাচ্ছে, চুল খুলে দিচ্ছে, বিশেষ কোনো পোশাক পরছে, ঠোঁটে লিপবাম বা হালকা রং দিচ্ছে, তাহলে বুঝবেন এটা একটা সংকেত। একজন নারী যখন শারীরিক ঘনিষ্ঠতা চায়, সে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চায়। এটা তার সহজাত প্রবৃত্তি।
সে চায় আপনি তাকে দেখুন, তার সৌন্দর্যের প্রশংসা করুন এবং তার প্রতি আকৃষ্ট হন। বিবর্তনীয় মনোবিজ্ঞান অনুযায়ী সাজসজ্জা হল মানুষের কিমেরিং সেইনালঘু বা সঙ্গী আকর্ষণের সংকেতের একটি অংশ। প্রাণীজগতে যেমন পাখিরা তাদের পালক ফুলিয়ে সঙ্গী আকর্ষণ করে, মানুষও একই ধরনের আচরণ করে, শুধু তার প্রকাশভঙ্গি আলাদা। একজন নারীর হঠাৎ করে নিজেকে সাজানো হলো তার সেই পালক ফোলানো কি, যেটা আপনাকে বুঝতে হবে। আরেকটা বিষয় খেয়াল করবেন, সে হয়তো গোসল করে এসে আপনার সামনে একটু বেশি সময় নিয়ে তৈরি হবে, বা আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দিকে তাকাবে যেন আপনি তাকে লক্ষ্য করেন। এই আচরণগুলো খুবই স্পষ্ট সংকেত। চতুর্থ সংকেত, সে আপনার কাছে আসতে চায়, শারীরিক দূরত্ব কমাতে চায়। এটা খুবই শক্তিশালী একটা সংকেত। ধরুন আপনি সোফায় বসে টিভি দেখছেন। স্বাভাবিক সময়ে হয়তো সে অন্য পাশে বসে বা নিজের কাজ করে, কিন্তু যখন সে ঘনিষ্ঠতা চায় তখন সে এসে আপনার ঠিক পাশে বসবে, আপনার গায়ে ঘেঁষে বসবে, আপনার কোলে মাথা রাখবে, আপনার জামা ধরে শুয়ে থাকবে। এগুলো সবই তার অব্যক্ত আমন্ত্রণ। মনোবিজ্ঞানে কি প্রক্সেমিক্স বলে একটা ধারণা আছে, যেটা মানুষের ব্যক্তিগত দূরত্ব নিয়ে আলোচনা করে। প্রত্যেক মানুষের চারপাশে কিছু অদৃশ্য সীমানা থাকে। সবচেয়ে কাছের সীমানাটাকে বলে কি ইন্টিমেট জোন, কি যেটা সাধারণত 0 থেকে 18 ইঞ্চি পর্যন্ত। এই জোনে শুধুমাত্র সেই মানুষকেই ঢুকতে দেওয়া হয় যার সাথে গভীর আবেগিক এবং শারীরিক সম্পর্ক আছে। যখন একজন নারী বারবার আপনার এই ইন্টিমেট জোনে ঢুকতে চাইছে, তখন বুঝবেন সে আপনার সাথে সেই ঘনিষ্ঠতা চাইছে। এছাড়াও সে হয়তো আপনাকে জড়িয়ে ধরবে এবং ছাড়তে চাইবে না। অনেক সময় সে আপনার হাত ধরে তার শরীরের কোনো অংশে রাখবে। এগুলো খুবই সরাসরি শারীরিক সংকেত, যেগুলো মিস করা উচিত না। পঞ্চম এবং শেষ সংকেত, তার চোখের ভাষা বদলে যায়। এটা সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী সংকেত। চোখ হলো মনের আয়না, এই কথাটা শুধু কবিতা নয়, এটা বৈজ্ঞানিক সত্য। যখন একজন নারী শারীরিক ঘনিষ্ঠতা চায়, তখন তার চোখের তারা বা পিউপিল প্রসারিত হয়, চোখে একটা আলাদা ধরনের চকচকে ভাব আসে। সে আপনার চোখের দিকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তাকায়, এবং সেই তাকানোতে একটা গভীরতা থাকে, একটা আমন্ত্রণ থাকে। গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় বা চায়, তখন তার পিউপিল 45% পর্যন্ত বড় হয়ে যেতে পারে। এটাকে বলা হয় কি পিউপিল ডিলেশন রেসপন্স কি। এটা সম্পূর্ণ অনৈচ্ছিক, মানে নারী ইচ্ছা করলেও এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তাই চোখের এই পরিবর্তন হলো সবচেয়ে সৎ সংকেত। এছাড়াও খেয়াল করবেন, সে হয়তো আপনার দিকে তাকিয়ে ঠোঁট কামড়াবে, হালকা হাসবে, বা চোখ নামিয়ে নিয়ে আবার তাকাবে। এই লুক অ্যাওয়ে অ্যান্ড লুক ব্যাক কি প্যাটার্নটা মনোবিজ্ঞানে একটা ক্লাসিক আকর্ষণের সংকেত। যখন একজন নারী এটা করে, তখন সে আসলে আপনাকে বলছে, আমি তোমাকে চাইছি, কিন্তু তুমি প্রথম পদক্ষেপটা নাও। এখন একটু গভীরভাবে বিশ্লেষণ করি কেন নারীরা এভাবে পরোক্ষ সংকেত দেয়, সরাসরি না বলে। প্রথম কারণ হলো সামাজিক শিক্ষা। আমাদের সমাজে ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় যে যৌন চাহিদা প্রকাশ করা লজ্জার বিষয়। এই সামাজিক প্রোগ্রামিং এতটাই শক্তিশালী যে একজন নারী তার স্বামীর কাছেও সরাসরি বলতে সংকোচ বোধ করে। দ্বিতীয় কারণ হলো প্রত্যাখ্যানের ভয়। একজন নারী যদি সরাসরি বলে এবং পুরুষটি সেই মুহূর্তে না চায়, তাহলে নারীটি প্রচণ্ড অপমানিত বোধ করে। এই প্রত্যাখ্যানের ভয় তাকে পরোক্ষ পথে যেতে বাধ্য করে। তৃতীয় কারণ হলো হরমোনাল প্রভাব। নারীদের শরীরে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা মাসিক চক্র অনুযায়ী ওঠানামা করে। কিছু নির্দিষ্ট সময়ে তাদের শারীরিক চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এই সময়ে উপরের সংকেতগুলো আরও বেশি প্রকাশ পায়। চতুর্থ কারণ, নারীরা চায় পুরুষটি নিজে থেকে বুঝুক। মনোবিজ্ঞানে এটাকে বলে মাইন্ড রিডিং এক্সপেকটেশন কি। অনেক নারী বিশ্বাস করে, যদি সে সত্যিই আমাকে ভালোবাসে, তাহলে সে বুঝবে আমি কি চাইছি। এটা হয়তো বাস্তবসম্মত প্রত্যাশা না, কিন্তু এটা নারী মনোবিজ্ঞানের একটা বাস্তবতা। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, যেগুলো অবশ্যই মনে রাখবেন। প্রথমত, সম্মতি সবার আগে। একজন নারী সংকেত দিলেই তার মানে এই না যে আপনি জোর করতে পারবেন। সংকেত মানে আমন্ত্রণ, বাধ্যবাধকতা নয়। আপনার সঙ্গীর সম্মতি এবং স্বাচ্ছন্দ্য সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। দ্বিতীয়ত, প্রতিটি নারী আলাদা। আমি যে 5টি সংকেতের কথা বললাম, এগুলো সাধারণ প্যাটার্ন, কিন্তু প্রতিটি মানুষ আলাদা। আপনার সঙ্গীর নিজস্ব ভাষা থাকতে পারে, নিজস্ব সংকেত থাকতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হলো আপনার সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগ রাখুন। তৃতীয়ত, এই জ্ঞানকে কখনোই বৈবাহিক সম্পর্কের বাইরে ব্যবহার করবেন না।
এই ভিডিওর উদ্দেশ্য হল দাম্পত্য সম্পর্ককে আরও সুন্দর এবং গভীর করা, অন্য কোনো অনৈতিক উদ্দেশ্যে নয়। চতুর্থত, সম্পর্কে শুধু শারীরিক ঘনিষ্ঠতাই যথেষ্ট নয়। মানসিক ঘনিষ্ঠতা, বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা, এই সব কিছু মিলেই একটা সম্পূর্ণ সুখী সম্পর্ক তৈরি হয়। তো ভাই, আজকে আমরা জানলাম 5টি গুরুত্বপূর্ণ সংকেত: স্পর্শের পরিবর্তন, কথায় ইঙ্গিত, সাজসজ্জার পরিবর্তন, শারীরিক নৈকট্য বৃদ্ধি এবং চোখের ভাষা। এই সংকেতগুলো বোঝাটা শুধু জ্ঞানের বিষয় না, এটা আপনার সম্পর্ককে বাঁচানোর এবং আরও সুন্দর করার একটা উপায়। মনে রাখবেন, একটা সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি হল পারস্পরিক বোঝাপড়া। আপনার সঙ্গী কি চাইছে, কি অনুভব করছে, সেটা বোঝার চেষ্টা করুন। সে যখন সংকেত দেয় সেটা ধরুন এবং সাড়া দিন। কারণ প্রতিটি উপেক্ষিত সংকেত সম্পর্কে একটু একটু করে দূরত্ব তৈরি করে, আর প্রতিটি বোঝাপড়ার মুহূর্ত সম্পর্ককে আরও মজবুত করে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। কমেন্ট সেকশনে জানান আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত কোনটি। এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন বিষয় নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সঙ্গীকে ভালোবাসুন এবং বুঝতে শিখুন। আল্লাহ হাফেজ।